बिस्मिल्लाहिर रहमानिर रहीम नाहमादुहु व नुसल्ली आला रसूलिहिल करीम। सम्मानित नाजरीन, गत पर्वे এই কথা দলিল সহ প্রমাণিত হয়েছিল যে মানুষের মাঝেও মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। আজকে আমরা এই পর্বে আলোচনা করব যে মানুষ বাদে যত ধরনের মখলুকাত রহিয়াছে, সৃষ্টি রহিয়াছে, তার মাঝেও কি মহান খালিকে কায়নাত রাব্বুল আলামিনের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় কি না। সর্বপ্রথম আমরা আসি জমিনের দিকে। যখন একজন কৃষকে জমিন চাষ করে, জমিন চাষ করার পরে তার মাঝে বীজ বপন করে, সেই বীজ থেকে সর্বপ্রথম একটি অঙ্কুর পয়দা হয়। আর এই অঙ্কুর জমিন ফাঁদ করে উপরে আসে। তারপরে এই অঙ্কুর থেকে গাছ, বৃক্ষ, তরু, লতা, তারপরে বিভিন্ন ধরনের ফল মূল, রং বরঙ্গের ফল ফুল ইত্যাদি পয়দা হয়। এর দ্বারা বোঝা যায় যে তার পিছনে এক অদৃশ্য মহাশক্তির কুদরত শামিল রহিয়াছে, আর তিনি হলেন মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। যদি আমরা আকাশের দিকে তাকাই, যে এই বিশাল আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, প্রত্যেক একটি জিনিস নিজ নিজ কক্ষপথে জন্মর প্রথম দিন থেকে নিয়ে আজ পর্যন্ত নিয়মিত হিসাবে চলাফেরা করতেছে। তার মাঝে কোনো দিনও কোনো ধরনের মরম্মত বা মেরামতি করার প্রয়োজন অনুভব হয়নি। এর দ্বারাও বোঝা যায় যে তার পিছনে এক অদৃশ্য মহাশক্তির কুদরত শামিল রহিয়াছে, আর তিনি হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে যদি এই ভূখণ্ডে বিশাল বিশাল সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, নদী, নালা রহিয়াছে, এদিকেও যদি দৃষ্টি নিক্ষেপ করা যায়, তাহলে এর দ্বারাও বোঝা যায় যে এর পিছনে এক মহা অদৃশ্য শক্তির কুদরত শামিল রহিয়াছে, আর তিনি হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক এমতো হিসাবে ভূখণ্ডের উপরে বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন জাতির প্রাণী রহিয়াছে। প্রত্যেক একটি প্রাণীর আচরণ, চলন ফিরন ভিন্ন ভিন্ন। এর দ্বারাও বোঝা যায় যে তার পিছনে এক অদৃশ্য মহাশক্তির কুদরত শামিল রহিয়াছে, আর তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহির রাহমা, উনাকে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সম্বন্ধে প্রশ্ন করার উত্তরে উনি বলিয়াছিলেন যে আমি মহান খালিকে কায়নাত রাব্বুল আলামিনের অস্তিত্ব উদ্ঘাটন করিয়াছি একটি রূপার তৈরি ঘর থেকে। এমন রূপার তৈরি ঘর যার মাঝে কোনো ধরনের খিড়কি বা দরওয়াজা নেই। এই রূপার ঘরের ভিতরে আরেকটি সোনার ঘর রহিয়াছে। সেই সোনার ঘরের ভিতরেও কোনো ধরনের জ্বালানা বা খিড়কি বা দরওয়াজা নেই। এমন ঘর যে বাহির থেকে তার ভিতরে কোনো জিনিস প্রবেশ করতে পারে না, আবার ভিতর থেকে বাহিরে কোনো জিনিস আসতেও পারে না। এই ঘর থেকে হঠাৎ করে অতি আচরিত হিসাবে এক জীবন্ত প্রাণী বাহির হয়ে আসে, আর বাহির হয়ে আসা মাত্রই এক অভিজ্ঞ প্রাণীর মতন তার আচরণ হয়, যাকে আমরা জানি হাঁস বা মুরগির ডিম বা আন্ডা। আর সেই হাঁস বা মুরগির ডিম থেকে এক জীবন্ত প্রাণী বাহির হয়ে আসে, যাকে আমরা হাঁস বা মুরগির বাচ্চা বলে জানি। এর দ্বারা বোঝা যায় যে তার পিছনে এক অদৃশ্য মহাশক্তির কুদরত শামিল রহিয়াছে, আর তিনি হলেন আমার আল্লাহ।